আসসালামু আলাইকুম। এই তো আমরা আসছি গাজীপুর সাফারি পার্ক পার্ক সরি হ্যাঁ, গাজীপুর সাফারি পার্ক। এটা এই যে বাইরে অনেক গাড়ি পার্কিং, ঘোড়া টোড়া বাঁধা আছে। যারা ঘোড়ায় ঘুরতে চায় তারা ঘোড়া ঘুরতে পারবে। আর বিশাল বড় পার্কিং, যেহেতু আমরা অফ ডে না, এমনি নর্মাল গেছিলাম, ওই জন্য ফাঁকা পাইছি। আর এই যে প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। আর স্টুডেন্ট আইডি কার্ড আর স্টুডেন্ট আইডি কার্ড যদি থাকে কোনো স্টুডেন্টের সঙ্গে, তাহলে হচ্ছে 50 টাকা ফি। আর এই তো প্রবেশ পথ। আমরা হচ্ছে মেন গেট দিয়ে ঢুকতেছি। তো টিকিটটা দেখাতে হবে, টিকিটটা আমরা দেখাচ্ছি গেটে। আর জিজ্ঞাসা করলাম কিভাবে ঘুরলে ভালো হবে, যেহেতু আমরা প্রথমবার এখানে যাচ্ছি বা ঘোরার জন্য। আর সামনে অনেক বড় জায়গা। এর আগে আমি বিভিন্ন টুরিস্ট স্পট বা বিভিন্ন জায়গায় গেছি, এত বড় গাড়ি পার্কিং দেখিনি যেটা এখানে আছে আর কি। আর এই তো আমরা ভিতরে প্রবেশ করলাম। আপনার হচ্ছে সাফারি পার্কটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা মাওনা ইউনিয়নে অবস্থিত। এটা হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক ছিল, পরে নামটা চেঞ্জ করে গাজীপুর সাফারি পার্ক করছে। এটা হচ্ছে প্রায় 3810 একর শালবনের উপর প্রতিষ্ঠিত এই পার্ক। মানে এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম পার্কগুলোর মধ্যে একটি। আর এটা হচ্ছে প্রবেশের সময় সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর বন্ধের দিন মঙ্গলবার, এটা অবশ্যই মনে রাখতে হবে। আর সাপ্তাহিক সব ছুটির দিন খোলা। এই তো টিকিট তালিকা। আর শিক্ষার্থী থাকবে তো বললাম, বিদেশি যারা পর্যটক আছে তাদের জন্য $5। আর আমরা হচ্ছে যে বাস রাইডারটা নিয়েছি, এখানে হচ্ছে 150 টাকা করে, আর স্টুডেন্টদের জন্য 50 টাকা করে। তো আমরা যে বাসে উঠে আমরা বিভিন্ন, আমার এই ভাওয়াল যে বনটা আমার খুব ভালো লাগে আর কি। এই এলাকাটা অনেক সুন্দর, শালবন আর কি, ভালো শালবন এলাকাটা। এই যে নতুন কচি পাতা গাছে, খুব সুন্দর পরিবেশটা। এটা দেখার জন্য মূলত আমি গেছিলাম। আমার দূর থেকে দেখা হয়েছে, এতটা কাছে থেকে কখনো এর আগে দেখা হয় নাই। এই তো যাচ্ছে আর খুঁজতেছি, দেখি কোথায় বান্দর, বাঘ, ভাল্লুক কি আছে। এটা হচ্ছে কিসের সেট ছিল, এই তো জিরাফ চলে আসছে খোলা জায়গায় খাচ্ছে। আমরা বাস থেকে দেখছি, এর আগে চিড়িয়াখানাও দেখছি এরকমই, ওটা ওপেনলি দেখছি। আর এটা যে বাস থেকে, এটা বড় এলাকা নিয়ে আছে। এই তো আমরা বাসের ভিতর থেকে ভিডিওটা করতেছি আর দেখতেছি, ঘুরতেছি। আর আগে নাকি আরও হচ্ছে জিনিসপত্র, আরও হচ্ছে অনেক কিছু ছিল, এখন নাই, যেরকম জিরাফটা নাই। এই তো আমরা আবার এই সাইডে হচ্ছে জেব্রা দেখছি, জেব্রা দেখে আমরা আবার যে ভিতরে দিকে আরও আগাচ্ছি। এই তো গাছগাছালি দেখি আর আগাই। এই যে আর একটা সিট হচ্ছে জেব্রার। আর এই পাশে নাকি হ্যাঁ জেব্রা, জেব্রা না, জেব্রাই তো এটা বলেছি, সরি জিরাফের কথা বলি। জিরাফ ছিল এক পাশে, জিরাফ নাকি মারা গেছে, আর শেডটা নাকি নষ্ট হয়ে গেছে দেখলাম। জিজ্ঞাসা করলাম, আমাদের গাইড করতেছিল, গাইড ছিল যে এটা হচ্ছে আফ্রিকান সাফারি 2-তে ঢুকলাম। এইখানে ওই যে জিরাফের, হ্যাঁ জিরাফের শেড ওইখানে। তো বললো জিরাফ নাকি মারা গেছে, আর নাই, তারপরে নিয়ে আসা হয় নাই। এই তো এইখানে হচ্ছে কি এটা গাঢ় কি জানি, গাঢ় গাই না নীল গাই, সরি নীল গাই এটা বলতেছে। আমাদের এখানে গাইড করতেছিল ড্রাইভার, এবং হচ্ছে একটা গাইডও ছিল এখানে। তো আমরা দেখতেছি। আর এটা হচ্ছে ঢাকা থেকে 40 কিলোমিটার দূরে, ঢাকা ময়মনসিংহ বাঘের বাজার
এলাকা থেকে 3 কিলোমিটার ভিতরে। তো ওইখান থেকে বাজার থেকে বাস থেকে নামার পরে আপনার 20 টাকা অটো ভাড়া না, একদম নামায় দেয়। যে হরিণ সাফারি, হরিণ এইখানে হচ্ছে টোটালে করা আছে, খুলে দেওয়া আছে। আর এটা হচ্ছে শালবন যে বাজার, 1950 সালে জমিদার উচ্ছেদের পরে এটা হচ্ছে খাস জমি ছিল। এই তো নীলগাই, তারপরে যে অস্ট্রেলিয়ান গরু কি জানি বললো, তো নাম আসলে মনে নাই। আর এখানে বিভিন্ন প্রাণী আছে। আর ক্যাঙ্গারুটা দেখতে পাই নাই, ভাল্লুক দেখছি। ও ওটা গড়াল, গড়াল মনে হয়। ওই যে হরিণ আছে সাইডে, বানর দেখা যায়। এখানে বানর ওপেনলি ঘুরে বেড়ায়, ওই যে কোনায় বানর দেখা যাচ্ছে। দেখাবো, এই যে বানর, হ্যাঁ এই তো ওরা ওপেনলি। আমরা একটা থাপড়াও মারছিল আর কি, ভালোই লাগছে এদের ইয়াটা দেখতে। এই যে এখানে খাবার দিচ্ছে। এটা হচ্ছে সাফারি 2 মনে হয়, না আফ্রিকান 2 বলে, অনেক বড় এরিয়া, ভালো লাগছে। এগুলো হেঁটে ঘুরলেও ভালো লাগতো, কিন্তু দেয় নাই জনগণের বা পাবলিকের কিছু নিরাপত্তার জন্যে। নিয়ন্ত্রণ এটা হচ্ছে এই তো, এই যে বানর ঘুরে, এই যে বাচ্চা কাচ্চা সহ ঘুরতেছে। এই যে এগুলো ছেড়ে দেওয়া আছে, খাচ্ছে বা কিছু খাবার দিছে। এই যে বানরের বাদরামি, ভালোই বানর বাদরামি করতেছে। ওগুলো নীল গায়ে আর কি, পরে বংশবৃদ্ধি করে বা বাইরে যেগুলো ধরে সেগুলো নিচে অনেক সময় সাফারিতে ছাড়ে। এই তো বানর। এটা হচ্ছে কোর সাফারি বলে। এখানে কোর সাফারির গাড়ি ব্যতীত কোনো পর্যটক হেঁটে প্রবেশ করতে পারবে না। বন্যপ্রাণী বেষ্টনী মুক্ত বা প্রাকৃতিক পরিবেশে বিচরণ করে। এই যেখানে খাবার দিছে অনেক। বন্যপ্রাণী গাড়ির সময় চড়ে ঘুরতে পারবে। প্রায় 1335 একর এলাকা, অনেক অনেক বড় এরিয়া। আসলে দেখলে বোঝা যাবে এটা কত বড় এরিয়া। এরপর আমরা আর একটাতে ঢুকবো, সম্ভবত এটা হচ্ছে ভাল্লুকের এরিয়া মেবি। দেখি কোনটার ভিতরে ঢুকি আমরা। এদের অনেক, এই তো ওয়েট করতেছি। ওইখানে মিডিলে লোক থাকে, এরিয়াতে না 2টা গেট আমাদের পার হতে হয়। এই তো ভাল্লুক মামা হচ্ছে ঘাস খায়। এতদিন ভাল্লুককে দেখতাম মাংস দিয়ে রাখছে, ইয়া দিয়ে, মানে এরকম দেখে। এখন দেখি এখানে ভাল্লুক মামাই হচ্ছে ঘাস খাচ্ছে। এর আগে আমি কখনো দেখি না যে ভাল্লুকে ঘাস খায়। তো স্বাস্থ্য ভালো এখানকার, যতগুলো দেখছি পশু পাখি, এদের স্বাস্থ্য ভালো সবগুলার। এখানে এই তো আমরা ঘুরতেছি। ও এবার ঢুকতেছি সিংহের পাশে। এই তো সিংহ মামারে খুঁজি। বনের এই তো ঘুমায় একদম আমার বাড়ির বিড়ালদের মতন করে ঘুমায়, একদম চিৎপতাং হয়ে। এরকম করে হচ্ছে আমাদের টমি মিয়া ঘুমায়। সেই ঘুমাচ্ছে। এখানে অনেকগুলোই সিংহ ছেড়ে দেওয়া ছিল, আর সবগুলো স্বাস্থ্য ভালো। এই যে এখানে আমরা বললাম গাড়িটা একটু দাঁড় করার, একটু গাড়িটা দাঁড় করেছিল। তারপর আবার খুঁজতেছি। ও এই সিংহের এই সাইড থেকে বাঘের এই সাইডে যায়। এই সাইডেও ছিল, সিংহ ছিল, বাঘ ওই পাশে ছিল। তো ঘুরতে ঘুরতে দূর থেকে দেখতে পাচ্ছিলাম কি যে আসতেছে। প্রথম মনে করলাম যে ওটা সিংহ হবে, কিন্তু ওটা সিংহ না, সরি ওটা বাঘ না, সিংহই। এই তো আমরা চলে ওই যে তাল গাছের ওইখানে যাবো। পরে আমি ড্রাইভারকে বললাম যে এই তো দেখেন কত সুন্দর, একদম সামনাসামনি। ওই আমাদের কথা শোনে নাকি বোঝে, দেখতেছে তাল গাছের নিচে বসে রয়েছে। খুব ভালো লাগছে দেখতে। এনে কয়েক মিনিট দাঁড়াইছিল, কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় না। বাস রাইডটা প্রায় আধা ঘন্টার মতন হয়, তার আগে শেষ হয়ে যায়। আমরা জানালা পাশে বসছিলাম।
এই আর কি। এই তো এখান থেকে বের হলাম, এবার হচ্ছে বাঘের ওই পাশে যাব, দেখি বাঘ খুঁজে, বাঘ কোথায়, বাঘ কোথায় খুঁজে পাই না। এই তো বাঘ ঘুমিয়ে আছে, একটু দেখা যায় কিনা বুঝতে পার। এই তো বাঘ ঘুমায় আছে, সে আরাম করে বাঘ হচ্ছে ঘুমায় আছে। তারপর হচ্ছে এটা কোন সাইডে ঢুকবো না বের হয়ে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, আমরা বের হয়ে আসছি, হয়ে এখন হচ্ছে যাব পাখির সাইডে। এটা আমার খুব শখ ছিল, এই পাখির সাইড বা এদিক ঘোরাটা বলে সাফারি কিংডম। এখানে পর্যটক পায়ে হেঁটে ঘুরে বেড়াবে, বিভিন্ন প্রাণীর সাথে ছোটোখাটো বেষ্টনী আবদ্ধ রাখা হবে, এখানে ঘুরবে, খেলাধুলা প্রদর্শনী, পর্যটকদের জন্য চিত্ত বিনোদনের ব্যবস্থা, এক কথায় বলা যায়। ভালো লাগছে। এই যে আমরা হচ্ছে এখানে ম্যাকাওয়ের এই সাইডে ঢুকবো, খুব ভালো লাগছে এভিয়ারিতে। ম্যাকাওগুলো ফ্রেন্ডলি, কিন্তু অনেক মানুষ আসে তো ওরা হচ্ছে খুব বিরক্ত হয়। আমরা যখন গেছিলাম পুরো ফাঁকা পাইছিলাম, তো ওইখানকার একটা ভাইয়া বলতেছে যে আমরা মানুষ তো ভাই ভালো না, এদের খুব বিরক্ত করে। এই যে চেয়ারে বসে আছে, এই ভাইটার সাথে অনেকক্ষণ কথা বললাম, জিজ্ঞাসা করলাম, তারপরও একটু ভয় ভয় ওদেরকে হাত দিচ্ছিলাম যে তোরা তো বিরক্ত হয়ে থাকে, অতটা টেম কিনা। তারপর অনেক ফ্রেন্ডলি, আমাদের কাছে এসে বসছে অনেকক্ষণ ধরে, কিন্তু ওদেরকে বাইরে কোনো খাবার দেওয়া যাবে না, ভিতরে সারাক্ষণ একজন ডিউটি থাকে, বাইরে তো ডিউটি থাকে। ম্যাকাও অনেক সুন্দর, কালারফুল, এরা হচ্ছে জোড়া লাগতেছে দুইজনে। এই তো ওরে বাবারে, হ্যাঁ ও এবার লাথি মারে। সাফারি করছি, কিংডম সাফারি, সব মিলে ভালো লাগছে ঘুরতে, অনেক বড় একটা জায়গা। সাফারি তো পাশে কে যেন ওরা হাত দিতে যাচ্ছিল, ওরা হচ্ছে বিরক্ত হয়েছে। এই তো আমরা দেখতেছি গাজীপুর সাফারি পার্ক মূলত প্রকল্প 2010 সাল থেকে, এটা হচ্ছে প্রায় 63 কোটি টাকার প্রকল্প ব্যয় একনেক অনুমোদিত হয়। পার্কটি পরে 2011 সালে 2 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সাফারি পার্ক হিসেবে নামকরণ করে। প্রকল্প শুরুতে তেমন কোনো মাস্টার প্ল্যান ছিল না, পরবর্তীতে দেশ বিদেশে বিশেষজ্ঞ সহায়তায় আন্তর্জাতিক মানের করার প্রক্রিয়া। এই তো ম্যাকাও এরা খুনসুটি করে, আর আমি কিছু তথ্য ইনফরমেশন জানাচ্ছি। তারপর উন্নতি করার লক্ষ্যে মাস্টার প্ল্যান তৈরি করে, মাস্টার প্ল্যানের কার্যক্রম বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসন হয়। তারপর হচ্ছে এটা হচ্ছে এশিয়া মহাদেশের সাফারি পার্কটি দক্ষিণ এশিয়ার, বিশেষ করে থাইল্যান্ডের সামঞ্জস্য রাখে, এছাড়াও ইন্দোনেশিয়ার বালি, তারপর বিভিন্ন আর কি সাফারি দিয়ে ওই অনুসারে এটা করার চেষ্টা করে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে সাফারি। এই তো, আর এত সুন্দর এদের হেলথগুলো, ভালো লাগছে দেখে। অন্যান্য জায়গার তো চিড়িয়াখানা বা ইয়েতে দেখছি এত সুন্দর খেতে দেয় না।
এখানে তো হচ্ছে স্বাস্থ্য ভালোই। চিড়িয়াখানাগুলো তো ভিতরে থাকে, যেটা আমাদের জাতীয় চিড়িয়াখানা। আর এটা বাংলাদেশের বলবো বৃহত্তম একটা জাতীয় চিড়িয়াখানা। এটা হচ্ছে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আন্ডারে। এটা অনেক বড় এরিয়ায়। তো এখানে দেখলাম আমরা বাঘের ডেরায়, এইখানে ঢুকছি ভিতরে। এখানে আর এক জায়গায় গেলাম, সেটা এই তো আফ্রিকান গ্রে প্যারট। এটাও খুব পছন্দের একটা পাখি। ও মনে হাতে আসতো, কিন্তু আমি সরাসরি হাত দিতে ভয় পাচ্ছিলাম। এই তো পরে আমি হাতে ওড়না নিয়ে ওটা দিছি, ও ভয় পেয়ে উড়ে গেছে। এই তো আমি জিজ্ঞেস তোমার নাম কি, ও আবার কথা বলে উত্তর দেয় এখানে আমাকে। এই তো আমাদের টিয়া, তারপর লাভ বার্ড, বিভিন্ন জাতের পাখি এখানে আছে। আমরা অনেক সময় নিয়ে দেখতেছিলাম। ওর ভিতরে ময়না, এই তো হচ্ছে এটা লরি, সানকোনর, আফ্রিকান গ্রে প্যারট অনেকগুলো আছে। তারপর কাকাতুয়া, এই যে লাভবার্ড। তারপরে এই তো এনে আরও কয়েকটা জাতের আমি পাখি দেখলাম। ওগুলো আমি সচরাচর আগে দেখি নাই। এই তো অনেক বড় এরিয়া নিয়ে একদম খোলামেলা পরিবেশে রাখছে পাখিগুলো। আসলে এতক্ষণ বয়সে তোমার গলা শুকিয়ে যাচ্ছে। একটু দেখতেছি আর আমি দেখতেছি। এই তো তারপরে এর মধ্যে হচ্ছে কাকত এগুলো ঘরে ঢুকে এসেছে, মাটি ঢিপি দিয়ে রাখছে, কারণ ওরা মাটি খাইতেও পছন্দ করে। এই তো ও মনে হয় ডিম দিছে কিনা বুঝতেছি না। সুন্দর করে দেখতেছে আমাদেরকে। বাবা লে, এই তো বেরিয়ে এসছে। আমি ডাকি, ওর খুব করে। আসলে লাখ টাকা দামের পাখি। আবার আসলাম ম্যাকাওয়ের এখানে, এসে চেয়ার খালি আমরা দুজন বসে গেছি এখানে। তো কই গেল রে?
এটা বসে রয়েছে, আমি আমরা ভিডিও করি, আচ্ছা বসে রয়েছে দেখি। হুম, এই তো বসে রয়েছে, পাখিগুলো আমাদের পিছনে আছে সবগুলা। ওরে বাবালে, ওরে বাবারে, কি কোন ছুটি চলতেছে এদের। ঝুলে ঝুলে আছে। দুইজন একসাথে, আর আমরা ওদের পায়ের নিচে বসে রয়েছি, এই যে উপর দিকে ঝুলে আছে। আর ওদের যে বক্সগুলো দিয়ে রাখছে ওইখানে ওরা ডিম দেয়। তোর ভিতরে ব্রিডিং পেয়ার আছে চুই ঘরে, এখানে ব্রিডিংও করে কিন্তু ফুল সাকসেস মানে হয় না, কারণ যেভাবে লোকজন ওদের বিরক্ত করে যেটা বলারও বাইরে। তো আর অনেক কাছ থেকে পাখিগুলো দেখছি, খুব ভালো লাগছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যে ইঁদুর মনে হয় কোনো মরে রয়েছে, পরে বলে না এটা মরা না, তাজা ইঁদুর, ইঁদুর এভাবে ঘুমায় ওইখানে, বা জিন্দেগিতে দেখিনি ইঁদুর এভাবে ঘুমায়, কিন্তু পরে বুঝলাম ও নিঃশ্বাস নিচ্ছে, আসলেই ঘুমাচ্ছে। আর এই তো এখানে হচ্ছে খাচ্ছে, ওই বিভিন্ন রকম ফলমূল দেওয়া থাকে, কিন্তু ভালো লাগছে এখানে, এদের স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো, খারাপ না পাখি টাখি সবার। এই তো আর এক জোড়া আসছে এখানে। এই তো আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় 1 ঘন্টার উপরে মনে হয় এখানে আমরা ছিলাম। আর এটা সারাদিন লাগে সাফারি পার্কটা ঘুরতে, কিন্তু এখানে প্রবেশ পথ আর ইয়েটা ভালো লাগছে, কারে প্রত্যেকটা এন্ট্রিতে এখানেও আমাদের হচ্ছে টিকিট কেটে ঢুকতে হয়েছে 60 টাকা সম্ভবত। পরে আমরা অ্যাকোরিয়ামের এখানে আবার ঢুকছি, অ্যাকোরিয়াম সচরাচর যেরকম সেরকমই, কিন্তু পাখির ওইখানে খুব ভালো লাগছে। জাস্ট অ্যাকোরিয়ামে যেহেতু টিকিট কাটছি তাহলে একটু ঘুরি বলে আসলে অ্যাকোরিয়াম এখানে ঢোকা। তো বিভিন্ন রকম মাছ যারা কখনো দেখে নাই, বা একসাথে এতগুলো অ্যাকোরিয়াম তো সবাই দেখে না, দেখছি। কিন্তু যেটা কক্সবাজার অ্যাকোরিয়াম দেখছিলাম ওটা অ্যাকোরিয়ামের মতনই অ্যাকোরিয়াম, ওটা অনেক সুন্দর আর কি। তারপর আমি শুনতেছি এইখানে নাকি হচ্ছে এইখানে যে হচ্ছে বলতেছে যে আরও নাকি সুন্দর ছিল সাফারি পার্ক, এখন তো আর আগের মতন অতটা সুন্দর নাই, এটাই আর কি বলতেছিল এখানকার লোকজন বা আরও অন্যান্যরা।
তো মাছ গাপ্পি, এটা কি মাছ নাম জানি না আমি, ওনার লেখা ছিল আমার দেখা হয় নাই। বের হয়ে গেছি, জয় কর্নারের প্রজাপতি এসেছিল, আমরা দিতে বের হয়ে হচ্ছে এই তো অ্যাকোয়ারিয়াম গ্যালারি। এবার যে এই সাইডটা পুরোটাই কুমির, আর এই পাশে আরেকটা কি যেন বলছিল, আমরা এদিকে ঢুকি না, অনেক ঘাটা লাগতেছে, পরে আমরা ওই পাশে চলে গেছি। আর এই পাশে যে কুমির, অনেকগুলো কুমির আছে এখানে, এই পাশে ওই পাশে অনেক কয়টা আর কি। কুমির এখানে। সামনে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম একদম হচ্ছে ময়ূরের এইখানে। ময়ূরের এখানে অনেক ভালো লাগছে, তেমন কেউ ছিল না, কিন্তু আমরা হচ্ছে এই তো ভিতরে ময়ূরের ভিতরে ঢুকলাম। সব জায়গায় এরকম লোহার মতন, লোহার জিনজিলগুলো দিয়ে রাখছে, এগুলোতে যেন ময়ূর উড়ে না যায়, এরকম 2টা পার্ট আছে। এই তো ঢুকছি, খুব ভালো লাগছে, ফাঁকা ছিল তো, ঘুরে খুব মানে মজা লাগছে। এই তো ময়ূরগুলো, এরকমভাবে আগে কখনো ময়ূর দেখা হয় নাই, এখন যেটা হচ্ছে দেখতেছি প্রচুর। এখানে প্রায় 1-150 ময়ূর মনে ছিল সব মিলে, সাদা ময়ূর, তারপরে এমনি ময়ূর, মানে অনেক অনেক গাছের উপরে। আর এটা অনেক বড় এরিয়া নিয়ে আর কি ময়ূরের আর কি এলাকা। তো নিচে এই তো কতগুলো এখানে, এই যে গাছের গোড়ায়, এই তো গাছে কতগুলো, 1-2টা, এই যে এই আবার পেখম মেলে এই পাশে রয়েছে, খুব সুন্দর লাগতেছিল দেখতে, একদম চোখের সামনে সবগুলো। তো করে বলি ঘুরে দিকে ওই উল্টা ঘুরে বসে আছে। রে বাবা রে, কি সুন্দর, ওই পিছন দিক করে রাখছে, কিন্তু সামনের দিকটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এই তো এই পাশে একটা হাঁটতেছে, ওই যে ওই পাশে 2টা এরকম বড় বড় অনেক অনেক ময়ূর আসলে আমরা দেখছি। এই তো সাদা ময়ূর এখানে পেখম তুলছে, অনেকক্ষণ পেখম তুলেছিল। আর গরমে অবস্থা খারাপ, কিন্তু ভিতরে কোনো খাওয়ার ব্যবস্থা ছিল না, সব ক্যান্টিনগুলো বন্ধ ছিল। এখানে যারা যাবেন খাবার নিয়ে যাবেন। এই তো রে বাবালে, অনেকক্ষণ এখানে বন্ধ করেছে, পর আবার দেখি যে হচ্ছে এই যে পেখম মেলে ঘুরতেছিল, একটু টুকটুক করে নাচতেছিল। কিন্তু সাঁতার থেকে ওই ময়ূরটা দেখতে বেশি সুন্দর। আর এখানে সব ফলের গাছ ছিল, কামরাঙ্গা, কাঠবাদাম, পাম, কাঁঠাল,
তারপরে বিভিন্ন ফলের গাছ ছিল এখানে। আর নিচে সব হচ্ছে ঘাসে ভরা, মাটি নাই বললে চলে, একদম পুরাটাই। এটা আবার মিক্সড পিট, সাদা আর হচ্ছে ময়ূর কালারের ক্রস। এটা এই তো অনেকক্ষণ বললাম না, অনেকক্ষণ ছিল হচ্ছে পেখম তুলে, প্রায় 1-1.5 মতন ময়ূর মিনিমাম ছিল পুরো এরিয়া মিলে। তারপরে পাশে ময়ূরের ঘর আছে, ওইখানে ছিল, ওইদিকে তো আমরা দেখিই নেই বা ভিডিও করা হয় নাই। তারপর আমরা এই যে বের হয়ে এখন হচ্ছে ধনেশ বাবার এলাকায় যাচ্ছি। এখানে ধনেশ, এই যেটা হচ্ছে ডাল কলমি না কলমি হচ্ছে, এই পাখিটা ছেড়ে দেওয়া আছে, ডিম দিছে 2 জায়গায় দেখলাম, ওরা ডিম দিয়ে বসে আছে ডিমে। তারপর হচ্ছে ওইদিকে এই যে, আর এই যে একে এর আগে দেখছিলাম রাজশাহী চিড়িয়াখানায়, তো ও তো এইখানে থেকে স্বাস্থ্যটা অনেক ভালো। এখানে এত সুন্দর করে গোসল করতেছে, এর গোসল করে দেখে মনে হচ্ছিল গরমে আমরা নেমে যাই। এখানে খুব সুন্দর করে গোসল করতেছিল। বাবা, সেই সুন্দর করে গোসল করতেছে। আর গলার নিচে অনেক বড়, এটা ছোটো লম্বা, আবার হচ্ছে সুন্দর করে গোসল করতেছে। গোসল করে রোদে যে ঘাসও খাবে। আর এই যে সোয়ান, কালো রাজহাঁস, অনেক সুন্দর লাগতেছিল দেখতে কালো রাজহাঁস, এবং গলাগুলো কি লম্বা আর কি বড়। সোয়ান, আরো অনেক রকম পাখি ছিল, আসলে সবগুলোর নাম জানি না। এই যে আবার গোসল করে হয় নাই, এর গোসল করাটা দেখতেছিলাম বারবার। আর ওই যে ধনেশ বাবা অনেক দূরে, আমার আবার ডাকতেছি, তুই এদিকে তোর একটু দেখি। ধনেশ 4টা মনে ধনেশ ছিল। আর এই তো গোসল করে, আমি আবার ওর সাথে সেলফি তোলার চেষ্টা করতেছি। উপরে উঠবে যখন, সুন্দর লাগতেছিল, পাখাগুলো অনেক বড়। আরে বাবা, এই তো এখন এখানে ঘাস শুকাচ্ছে। রোদে দাঁড়ায় বসে ঘাস শুকায়, গা ঝাড়বে। মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে গলার নিচে কি জানি অনেক ঝুলে আছে। এটা বলি তুই এখানে গা শুকা, আর আমরা ওইদিকে যাই, ধনেশটা দেখি, ধনেশটা হাতের কাছে পায় নাকি। সুন্দর লাগতেছিল পাখির বকটারে দেখতে। গা শুকাই ওই। ওরে বাবা, সেই
লাগতেছিল দেখতে ওরে। পরে আমরা ওরা দেখতে দেখতে আর কতই দেখি, পরে দেখি দেখি ধনেশ আসছে। আমরা ধনেশ বাবার কাছে যাই, একটু ভয় ভয় লাগতেছিল, ওই দেখি আমাদের কাছে কাছে আসে, আবার দূরে যায়। পরে অনেক ফ্রেন্ডলি হয়েছে। আর ওর ঠোঁটটা দেখে খুব ভয় লাগতেছিল, ঠোঁটটা অনেক বড়। এই তো আমরা ওর কাছে আস্তে আস্তে যাই, ওর সাথে একটু ফ্রেন্ডশিপ করার চেষ্টা করতেছি। আমরা কাছে আসে আবার যাই, আবার কাছে আসে আবার যাই, এরকম করে। আমি আবার ডাকি ওরে, দেখি ও কী করে। পরে দেখি যে না, ওই এরকম করতে করতে আমাদের কাছে অলরেডি চলে এসছে। এই যে ওই আসে আবার যায়, আসে আবার যায়, আর পুরো এরিয়াটা এটা ঘেরা থাকে। পরে দেখি একটা বান্দরের বাচ্চার ভিতরে ঢুকছে, ঢুকে তার খাবার খাচ্ছে। ওর নামও বান্দর, কাজেও বান্দর। তো ও নাচো নাচো করে আমাদের নাচও দেখায়। আল্লাহ, আমরা ওর নাচ দেখি। পরে যাই হোক, ওই অনেক কাছে চলে আসছিল, লোকজন আসা দেখে আমরা মনে করছি যা এবার মনে হয় উড়েই যাবে। পরে আবার আমরা বসে রয়েছিলাম ময়ূরে, এইখানে ম্যাকাওয়ে আমরা অনেক সময় দিছি, অনেকক্ষণ বসে বসে দেখছি। আর যে রোদ গরম, টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। এই তো আবার আস্তে আস্তে পরে লোকজন দেখে আবার হচ্ছে চলে যাচ্ছিল, মানে আমাদের এই তো পরে যখন সবাই চলে যাওয়ার পর আমরা ওয়েট করতেছিলাম, দেখি ওই হচ্ছে কতটা কাছে আসে আর কি। দেখতেছিলাম। পরে এই তো কাছে চলে আসছে, মাথা চুলকায় দিচ্ছে, আমার চুল টেনে দিচ্ছে। দেখ খুব ভালো লাগতেছিল, একটু ভয়ও লাগতেছিল। ওর চুল আবার আমার ঠোঁটে বেঁধে যায়। মামা চুল খুলে দিই, এই জন্যে আমার চুলের মধ্যে টোন বেঁধে গেছে। ভালো লাগতেছিল আসলে, ও আমার আদর আদর তো আদর করতেছে কত সুন্দর করে। তো একটু ভয় লাগতেছিল ঠোঁটের জন্যে। এরপরে চুল নড়াচ্ছিলাম, ওই ভয় পেয়ে গেছে, ও আবার ঠোঁট দিয়ে ধরছে। ওদের ওর ঠোঁটের মধ্যে হচ্ছে আঙুর আছে, আঙুর আবার খায়। পরে আমরা বের হয়ে আসছি, এখানে আবার ঝুলন্ত ব্রিজ। এখানে আবার হাতি ঝুলন্ত ব্রিজ দেখতে হলে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। মানে এদের ময়ূরে টিকিট কাটতে হবে, ওটা কত 30 টাকা মানে ময়ূরে আর ধনেশে, এদের এখানে 10 টাকা। এই তো বানরে বেটা মারে থাপ্পড় মারছে। এসে দেখে একটা মেয়ের ওড়না সেফটি কিনে নিয়ে এসে বসে রয়েছে। পরে মেয়ের সাথে কথা বলি, কথা বলতে দেখি আরেকজন বানর আসছে, আরেকটা বানর আসছে। ওর একটা অ্যাটেনশন দিছি, এসে আমার হাতে এমন করে থাপ্পড় মারছে। ভাগ্যিস গালে মারে না, তাহলে তো অপমানিত হওয়া লাগবে। ওই এরকম ওপেনলি ঘুরে বেড়ায়, কিন্তু ওখানে গেলে যাওয়ার সময় একটু খাবার টাবার নিয়ে গেলে এরা কাছে আসে, দিলে আসলে এই যে আমার থাপ্পড় মারছে দিয়ে আমি ভয় পেয়ে গেছি। আর এই তো আর একজন গাছে উঠবে, পরে চলে এসে যে গাছে উঠছে আর একজন, ওর সাথে কথা বলতেছে, ওই এসে পেছন দিক দিয়ে আমার থাপ্পড় মারছে। আসলে বানরের সাথে কোনো ফ্রেন্ডশিপ নাই বাবা, সবগুলোর সাথে ফ্রেন্ডশিপ, কিন্তু বানরের সাথে কোনো বন্ধুত্ব নাই। পরে এই পাশে ময়নার পাশে আসছিলাম, ময়না অনেক কথা বলে, কিন্তু একটা বাচ্চা এসে এমন বিরক্ত করছে, মানে কি বলবো আর,
খোঁচাখুচি করে। পরে আমরা অনেকক্ষণ এখানে দাঁড়াইছিলাম, সালাম দেয়, হ্যালো, রিংটন, মেয়াও। এই যে কিন্তু অনেক গরম ছিল, হা হয়ে গেছিলো সবগুলোর ভিতরে ঢুকেছিল, যে হা হয়েছিল সবগুলো ময়না। ঘর করে রাখছে, এগুলো হেঁটে হেঁটে ঘুরতে হবে আর কি। তারপর আমরা অনেক জায়গা তো যাই নাই, ওই অজগর ছিল দেখি নাই, জলহস্তির ওই পাশে যায় নাই, মিউজিয়ামে যায় নাই। এটুকু ঘুরতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, মানে আমরা রোড ভুল করছিলাম, এই জন্য হচ্ছে আসলে আমাদের এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। যদি আমরা জলহস্তি দেখে ময়ূরে ঢুকতাম কষ্ট কম হইতো। পরে এই দিক থেকে একটা আরামের জায়গা পেয়ে গেছিলাম আমরা, হচ্ছে প্রজাপতি। এখানে মনে হয় 30 টাকা না 40 টাকা নেয়, সাথে মিউজিয়াম আমরা গিয়েছিলাম না। তো এখানে আনকমন কিছু ফুল, একটু পাহাড়ি পাহাড়ি ফিল হয়েছে, আর পরিবেশটা এত ঠান্ডা, বাইরে গরম পরিবেশে থেকে সেখানে একটু আরাম পাইছিলাম, আর চোখ মুখ ধুয়েছিলাম ঠান্ডা পানি দিয়ে, দেখে অনেকক্ষণ বসছিলাম, খুব ভালো লাগছিল। আর এখানকার পানিগুলো ভালো, খাওয়া যায়। আর ভিতরে কোনো খাবার জিনিসের দোকান নাই, খুব ক্ষুধা লাগছিল। এই যে কৃত্রিম ঝর্ণা, কিন্তু ভিতরে পরিবেশটা ভালো লাগছিল। মানে প্রত্যেকটা জায়গাতে মূল টিকিট কাটার পরেও ভিতরে টিকিট, বাসের এখানে টিকিট, তারপর ম্যাকাও পাখি, অ্যাকোরিয়াম, প্রজাপতি, হাতি, ময়ূর, ধনেশ, জলহস্তি, প্রত্যেকটা জায়গাতে টিকিট সিস্টেম আর কি। একটা ব্যয়বহুল আছে, তারপর খারাপ লাগে না, একটা সারাদিনের প্ল্যান করে যেতে হবে। আরও আগে সকাল সকাল যেতে পারলে ভালো হতো, আমাদের যেতে লেট হয়ে গেছিলো অনেকটা। আসলে আমরা যাবো কি যাবো না কনফিউশনে ছিলাম। এই তো এটা ঝুলন্ত ব্রিজ, ওই পাশে ঝুলন্ত ব্রিজ দেখে আসছি। এমনি কাঠের ব্রিজ পানির উপর দিয়ে করছে, ভালো লাগতেছিল আর কি ঘুরতে। এটা প্রজাপতি দেখলাম আমরা, আসলে প্রজাপতি হয়তো বা কখনো মনোযোগ দিয়ে আমরা দেখি নাই, কিন্তু এখানে কয়েকটা আনকমন কালার প্রজাপতি দেখছি, ভালো লাগছে প্রজাপতিগুলো দেখে। আনকমন কিছু ফুল ছিল, নিচে মাছ আছে, এগুলো অ্যাকোরিয়ামের মাছ সম্ভবত ওরা ছাড়ছে। এই তো প্রজাপতি, এই সেটা ভালো মতো ভিডিও করে নেই, কিছু আনকমন ফুলও ছিল।